দেখুন আজ করব মাসকলাই ডাল। তো আমি এখানে 100 গ্রাম মাসকলাইয়ের ডাল নিয়েছি আর একটা কড়া বসিয়েছি। কড়াটা গরম হয়ে এসছে। এবার কলাইয়ের ডালটা আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। আর অন্যদিকে দেখুন নিয়েছি সিম আর বেগুন, এটা আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো ডালটা আমি শুকনো কড়াইতে একটু ভেজে নেব। আর দেখুন সিমটা কিন্তু কাটার সময় যে একটা শিরা থাকে শিরাটা কিন্তু ফেলে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে রেখেছি। দেখুন এই মাসকলাই ডালটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি। যদি একটু অল্প ভাজা হয় তাহলে কলাই ডালটা বেশি লাল লাল হয়ে থাকে, আর একটু বেশি করে ভেজে নিলে কি আর এই লাল ভাবটা থাকবে না। তো আমি এবার এই ডালটা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। দেখুন ডালটা ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর লবণ দিয়ে আমি ডালটা দুটো সিটি মেরে নেব। আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন। কলাই ডাল মানে যে ডাল আমরা বড়ি দেই সেই ডালটাই কিন্তু কলাই ডাল বলে থাকি আমরা। দেখুন ডালটা তো প্রেসার কুকারে আমি সিদ্ধ বসিয়েছি আর অন্যদিকে একটা কড়া বসিয়েছি সিম আর বেগুনটা ভাজবার জন্য। দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর অন্যদিকে দেখুন সিম আর বেগুনটার মধ্যে আমি অল্প লবণ আর হলুদ মাখিয়ে নেব। সিম বেগুন দিয়ে মাসকলাইয়ের ডাল করে খেয়ে একবার দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। আর অন্যদিকে দেখুন আমি নিয়েছি 100 গ্রাম ডালের জন্য 1 ইঞ্চি মতো আদা, হাফ টিস্পুন মৌরি, 3টে শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে জিরে। এখানে কিন্তু মাসকলাইয়ের ডালের জন্য মৌরিটা একটু বেশি ব্যবহার করতে হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। এসএস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আজ সিম আর বেগুন দিয়ে মাসকলাইয়ের ডাল। তো প্লিজ ভিডিওটি দেখা শুরুতেই একটি লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন, যাতে আমি আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এই একই তেলের মধ্যে সিমটাও আমি ভেজে নেব। তবে সিমটা যখন ভাজবো তখন কিন্তু লো ফ্লেম করেই ভাজবো, তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আর বেগুনটা দেখুন এমনভাবে ভেজেছি পুরোটাই কিন্তু ভাজা হয়ে গেছে, ভিতরে কোনো কাঁচা ভাব নেই। আপনারা চাইলে সিমগুলো মাঝখান দিয়েও কেটে নিতে পারেন। দেখুন সিমটা ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন কলাই ডালটা সিদ্ধ হয়ে গেছে আর আমি প্রেসার কুকার থেকে নামিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এভাবে একটু ঘেটে নেব। দেখুন নাল কিন্তু সেইভাবে হয়নি, মাসকলাইয়ের ডালের কিন্তু খুব নাল হয়, কিন্তু ভালো করে ভেজে নেওয়ার জন্য এখানে কিন্তু ডালটা খুব একটা নাল হয়নি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর যেহেতু আগে থেকে লবণ হলুদ দেওয়া আছে, দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ডালটা একটু ফুটতে দেব। দেখুন এদিকে তো ডালটা ফুটছে আর অন্যদিকে আমি যে সিম আলু ভেজেছিলাম ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দেব মৌরি। অবশ্যই কিন্তু এই মাসকলাইয়ের ডালে মৌরি ফোড়নটা দিতে হবে। আর দিয়ে দেব তেজপাতা। ফোড়নটা একটু ভাজা করে নেব। দেখুন ফোড়নটা ভাজা হয়ে আসছে। এখানে এবার যে আমি মশলাটা বেটে রেখেছিলাম এই বাটা মশলাটা দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন ডালটা ফুটে গেছে। এবার এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা সিম আর বেগুন, দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আর অন্যদিকে দেখুন মশলাটা কিন্তু কষা হয়ে গেছে।
মশলা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেব ডালটা। আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি, দিয়ে একটু ফুটতে দেব। খুব বেশি সময় কিন্তু ফোটাবো না, তাহলে বেগুনটা একদম গলে যাবে। মাঝে একটু লবণটা দেখে নিয়েছি, লবণটা ঠিক আছে। দেখুন শিম আর বেগুন দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তো এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব। তো আপনারাও এভাবে বাড়িতে মাসকলাইয়ের ডাল শিম আর বেগুন দিয়ে রান্না করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই মাসকলাইয়ের ডাল আলু ভাজার সঙ্গে আমি গরম ভাতে পরিবেশন করব। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।